থাকে থানায় যান, কথাই শুনে না। আপনি মামলা দিতে যান, মামলা নেবে না। একটা ঘটনা কথা হয়েছে, বলেন ভাই একটু গিয়ে দেখে আসেন, তদন্ত করেন, ও তদন্তেও যাবে না। তো কি করতে আছে? আমি মানি এই যে এত বড় আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের সময় অনেক কিছু ঘটেছে, তাতে পুলিশ ভয় পেয়েছে, নিজেদের নিরাপত্তার জন্য ভয় পায়। তাদের নিরাপত্তা সরকার এখন পর্যন্ত, দেখেন আমি আমার এলাকার একটা ঘটনা বলি। 21শে ফেব্রুয়ারি রাত্রেবেলা সবাই ফুলের মালা দিয়েছে। তারপরে আমার পার্টির লোকজন ফিরছে যখন, তখন আর এক পার্টির লোকজন সরাসরি এরকম চাকু দিয়ে হাতের মধ্যে একটা, কোমরের পাশে একটা বসিয়ে দিয়েছে। মানে সবাই হতভম্ব। আমার থানা বগুড়ার শিবগঞ্জে কত হয়ে যাচ্ছে, ক্ষীরের নহর বয়ে যাচ্ছে, এগুলো কিচ্ছু হচ্ছে না। হয়েছে কিছু? তো এখন কি বলছি, আমাদের দাবি হচ্ছে, যেমন আমি বলি, আমি ফাক্কু ভাইকে বলছি, ফাক্কু ভাইয়ের মাধ্যমে আপনাদের এবং এজেন্সি যারা যারা আছেন তাদের বলি, না হলে আপনারা যেভাবে পারেন সরকারের কাছে পাঠান। এই যে কয়েকটা মামলার কথা করে বলা আছে, দরকার লাগলে এটা ডিটেলস দেন সরকারের কাছে, বলে যেটা মিথ্যা মামলা তদন্ত করে এই মামলা প্রত্যাহার করা হোক। তা যদি না হয়, তা যদি না করে, তাহলে কি করবেন সেটা ঠিক করেন। নাহলে ফাক্কু ভাই মারা যাবেন, আমি আমার বাসায় বসে খবর শুনে বসে থাকবো, এটা তো আমি করতে পারবো না। তার যদি আত্মাহুতি দিতে হয়, তাহলে আপনারা ঘরে থাকতে পারবেন, নিজেদের মানুষ মনে হবে এইটা বলেন। তাদের সাথে যেমনি পারেন কথা বলেন, নাহলে প্রতিনিধিদের কথা বলেন, সাংবাদিকদেরকে ডাকেন, ডেকে বলেন দেখেন এই অবস্থা, এত বছর ধরে এই নির্যাতন সহ্য করছি। এই দেশ তো আমার দেশ না, যেই দেশে আমার জীবনের গ্যারান্টি নাই, যেই দেশে আমার নিজের মানুষ মারা গেছে, তার উপরে একটা ভালো করে এফআইআর হবে না, সেই দেশ আমার হতে পারে? আমি তার বিরুদ্ধে লড়াই করতে আসছি, তার বিরুদ্ধে কথা বলতে আসছি, শুনবে না কেন? আর যদি সেটা শোনে, আমাকে বলেন তো এই 3টা মামলা ইনভেস্টিগেট করতে কয়দিন লাগতে পারে? বড় বড় কথা বলবে, তাদের